নমস্কার, আমি তমাল ভদ্র। শুরু করতে চলেছি আমার নতুন ইউটিউব চ্যানেল তমাল অ্যাব্রড। আশা করি আপনাদের স্নেহধন্য হব, আশীর্বাদ পাব, ভালোবাসা পাব। আমার এই ট্র্যাভেল চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল আপনাদেরকে দেখানো যে অনেকেই আমরা ভাবি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অনেকেই ভাবি যে বিদেশ যাওয়া মানে ভয়ঙ্কর খরচ, আমরা কি আর পারবো? নিশ্চয়ই পারবো। আমরা জয়সলমের যাই, কাশ্মীর যাই, গুজরাট যাই, সাউথ ইন্ডিয়া যাই, গোয়া যাই, আরও কত কত জায়গায় যাই। দেশ তো আমার রইলই, দেশ তো আমারই। কিন্তু চলুন একবার বাইরে বেরিয়ে দেখি কীরকম সেই দেশগুলো, কীরকম তাদের খাওয়া দাওয়া, কীরকম থাকার ব্যবস্থা, কীরকম ওদের লাইফস্টাইল কীরকম। তাহলে তো বুঝতে পারবো যে আমরা কোথায় আছি আর ওরা কোথায় আছে। এটাই আমার আপনাদের কাছে দেখানোর। আশা করি সিরিজটা ভালো লাগবে। যাচ্ছি ভারত মহাসাগরের কোলে একটি ছোট্ট দেশ, নাম শ্রীলঙ্কা, সিলোন। একসময় ডাচ কলোনি ছিল, তারপরে পর্তুগিজ, তারপরে ব্রিটিশ, তারপরে স্বাধীনতা পায়। এবং স্বাধীনতার পরেও ওদের আভ্যন্তরীণ রাজনীতিতে হানাহানি মারামারিতে জর্জরিত হয়ে গেছিল যেই দেশটা, সেটা আবার হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। কীরমভাবে ঘুরে দাঁড়ালো, কি হলো, এখন কীরকম আছে, ওরা কি খায়, চলুন সব কিছু দেখি। তাহলে যাওয়া যাক। আর তার আগে একটা জিনিস দেখিয়ে দিই যে আমার সঙ্গে দুটো লাগেজ, এই একটা ব্যাগ এবং একটা ট্রলি সুটকেস, এই দুটোই লাগেজ। আর আমার সম্বলের মধ্যে আমার ক্যামেরা। আমার জীবনের কাজের সূত্রে যেসব জায়গায় গেছি বারবার মনে হয়েছে তখন যদি সুযোগ পাই দেখাবো, কিন্তু সুযোগ হয়নি, দেখাতে পারিনি। আজকে সুযোগ এসছে, চলুন তাহলে যাওয়া যাক। চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, নিজের পাড়া ছেড়ে চলেছি দমদম এয়ারপোর্টের দিকে। সেকেন্ড ব্রিজের ক্রসিংয়ে আছি, একটু পরেই পৌঁছে যাব। পৌঁছে গেছি এয়ারপোর্ট। আলো ঝলমলে আমাদের চেনা পরিচিত দমদম এয়ারপোর্ট। ঘড়িতে 5:25। আমার কাউন্টার 21 নম্বরে, 21 গেট। ওইদিকে এগিয়ে চলেছি। দেখুন প্রায় সবই ফাঁকা। ধারে যে ছোট ছোট দোকানগুলো থাকে সেগুলোও বন্ধ। দু একটা বড় দোকান খোলা রয়েছে, কিন্তু অধিকাংশই ফাঁকা। বোর্ডিংয়ের দিকে এগিয়ে চলেছি। পৌঁছে গেছি সিটে। ঘড়িতে 6:07। 20 মিনিট আগেই আমরা যাত্রা শুরু করলাম। গড়াতে আরম্ভ করেছে চাকা। অন্ধকার আকাশ,
হালকা হালকা বৃষ্টি পড়ছে। We are ready to take off. মিক্সড ফ্রুট জুসের ক্যান, ক্যাশু নাট আর ওয়াটার দিয়ে গেল। চুপচাপ বসে না থেকে টুকটাক মুখ চালাই। কাস্টমস, ইমিগ্রেশন সব কিছু ক্রস করে আবার ফ্লাইটের লাইনে। চেন্নাই থেকে কলম্বো। কি অসাধারণ দৃশ্য দেখুন। এয়ারপোর্টের উপরে এসে গেছি। চারিদিক ঘন সবুজ, অসাধারণ লাগছে, অসাধারণ। We have reached Sri Lanka. ইমিগ্রেশন চেকের দিকে যাচ্ছি। যেটা বলার কথা, মাখনের মধ্যে গরম ছুরি চালালে যেরকম স্মুথ ভাবে কেটে বেরোয়, শ্রীলঙ্কার ফার্স্ট ইমপ্রেশন আমার তাই হলো। মসৃণ, সুন্দর, মিষ্টি, কোথাও এক সেকেন্ড দাঁড়াতে হয়নি। পুরো ফ্লাইটটা ভর্তি ছিল, কিন্তু কাউকে দাঁড়াতে হচ্ছে না। কি অদ্ভুত সিস্টেমেটিক, কি সুন্দর। প্রথম দেখাতেই বোধহয় প্রেম জেগে উঠল। দেখা যাক আর বাকিটা কিরকম হয়। রাস্তাঘাট বেশ ভালোই, সঙ্গে ড্রাইভার এরউইন, হি ইজ ফ্রম শ্রীলঙ্কা অনলি। এখন আমরা যাচ্ছি হোটেলে। নিগম্ব বলে একটা জায়গা আছে সমুদ্রের ধারে, সেখানে যাচ্ছি। চলুন, যেতে যেতে আবার কথা হবে। একটা জিনিস দেখছি যে এখানে কেউ কিন্তু রুল ব্রেক করে না, সবাই যার যার নিজের লেন দিয়ে যাচ্ছে, বা চালানোর যা নিয়ম সেটা সবাই মানে। তার মানে বোঝা গেল যে বেশ ডিসিপ্লিনড কান্ট্রি। ভালোই লাগছে, ঝকঝকে চকচকে রাস্তা, সবকটা গাড়িও চকচকে। বড় সুন্দর গো।
স্মার্ট ওয়ার্ল্ড বুকশপ কমিউনিকেশন, নিগম্ব। এটা এদের কাছে বোট ট্যুরও হয়, নানা রকম টুকিটাকি জিনিসও আছে। ভালো দোকান, আমরা সিম এখান থেকে নেব। ডায়লগ বলে যে কোম্পানিটা এখানে আছে, এখানে এয়ারটেলও আছে ইন্ডিয়ান, কিন্তু ডায়লগের কানেক্টিভিটি সব থেকে ভালো। সবাই বললো ডায়লগ নিতে। এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্মার্ট ওয়ার্ল্ড ট্যুরস, খুব কাজের ছেলে। সিম নেওয়া শেষ, রাস্তায় বেরোলাম। উল্টো দিকেই একটা চার্চ, কি ঝকঝকে চার্চ, কি রাস্তাঘাট, অবাক হতে হয় দেখার, সত্যি অবাক হয়ে দেখতে। টাটা ট্রাক এখানেও চলছে, এটা একটা আনন্দ পেলাম। (106) আমার রুম নাম্বার, হোটেল গ্রেস, নেগাম্বো। ঝকঝকে রুম, দূরে সমুদ্রটা দেখতে পাচ্ছেন? অসাধারণ, অসাধারণ, কিছু বলার নেই। ওয়ান্ডারফুল। হোটেল গ্রেসের গ্রাউন্ড ফ্লোরে এলাম। Was lunch ready? Oh, excuse me. I mean, please send the lunch. Okay. Get a dining hall. নেগাম্বো। খেয়ে নিই চটপট, খিদে মাথা ঘুরছে, কাল থেকে আর কিছু খাওয়া হয়নি। দেখুন ঝকঝকে না? সামনে একটা ছোট্ট সুইমিং পুল আছে। তার ওপারেই সমুদ্র। লাঞ্চ এসে গেছে, রুমেই সার্ভ করলো। রেস্টুরেন্টে এখন পরিষ্কার হচ্ছে, সেজন্য রেস্টুরেন্ট বন্ধ। রাইস, স্যালাড, প্রন কারি, আর এটা কি বুঝতে পারছি না, খেয়ে দেখবো, বলছি একটু পরে কিরম খেলাম। No, no. India is a big country, no? Lots of language. I stay in eastern side of India, Kolkata. Bengali. हम इधर जाने ना भाई। Come, let's go. हेलो। সন্ধ্যাবেলায় मैं तालता ही ना। একটু হালকা ভ্রমণে বেরোলাম। ना मैं पार इंडिया रिकमेंड मारो था। मारो टिका दिन के मारो। কালকে রাত্রে 2টোর সময় বেরিয়েছিলাম, আজকে বিকেলে 3টে এসে পৌঁছলাম। প্রায় 11 ঘন্টার জার্নি, গরম, অস্থিরতা, ছোটাছুটি, প্রচুর হাঁটাহাঁটি। চেন্নাই এয়ারপোর্টে করে ক্লান্ত। 5টার সময় লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে
এখানকারই এক টোটোকে নিয়ে বেরোলাম, একটু ঘুরে টুরে দেখি। দেখুন পর্তুগিজ স্টাইলে, আগে পর্তুগিজরা এখানে এসেছিল, তারপরে ডাচ, তারপরে ব্রিটিশরা। ওরা আসার জন্য এখানে আর্কিটেকচার ক্যারেক্টার কীরকম বদলে গেছে, কত সুন্দর হয়ে গেছে, তাই না? সন্ধ্যাবেলা টুকটাক যা কাজ ছিল সেগুলো করলাম, করে এবার ফেরত যাচ্ছি হোটেলের দিকে। পৌঁছে গেছি হোটেলে, ক্লান্ত, অবসন্ন। শেষ করার আগে একটা কথা বলে নিই যে আজকেরটা তো শুধু বাড়ি থেকে, কলকাতা শহর থেকে কলম্বোয় আসা হলো। কালকে থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। অবশ্যই চোখ রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমাকে দয়া করে একটু আশীর্বাদ দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন। সাইনিং অফ, গুড নাইট।